ভাই এটা একটু তাড়াতাড়ি আয়রন করে দেন তো। রেখে দেন, কালকে সকালে এসে নিয়ে যান। কিন্তু আমার তো এখনই দরকার। তাড়াহুড়োর কাজ আমরা করি না, লাগলে অন্য কোথাও। ভাই এখানে কি আশেপাশে আর কোনো লন্ড্রি আছে? জি না ম্যাডাম, আসলে তাড়াহুড়ার কাজ ভালো হয় না তো। তাড়াহুড়া করে কাজ করতে গেলে যদি আপনার জামাটা পুইরা যায় তাহলে তো আবার আরেক সমস্যা না। আপনি কাজ করেন, ঘন্টাখানেক পরে এসে নিয়ে যান। কিন্তু আমার তো এখন ক্লাস আছে, ফিরতে ফিরতে বিকাল হবে। আচ্ছা ঠিক আছে, আপনি করে রেখেন, আমি ক্লাস থেকে ফেরার পথে নিয়ে যাব। শোনেন, আপনি কি এলাকায় নতুন? জি। বাসা কই? কেন, বাসাতে কি করবেন? না মানে ওই স্লিপ লিখতে হইব তো। আপনিও আমারে চিনেন না, আমিও আপনারে চিনি না। ঠিকানাটা থাকলে ওই কাপড় হারানোর সম্ভাবনা কম থাকে আর কি। আপনার নাম কি? নিশি। বাসা? এই যে দুইটা বিল্ডিং পরেই, 159/1, লিফটে 3C2। জি আসি। সুন্দরী রে, ভালো সুন্দরী। জি মামা দাঁড়ান তো, দাঁড়ান। আমার কামিজ দুইটা দেন। কত টাকা? টাকা বাই করেন না, কাজ তো হয় নাই। কি বলেন? আপনি না বললেন বিকালে আসতে? বলছিলাম, কিন্তু এই কাজের চাপে আপনার কথা ভুলে গেছিলাম। ভুলে গেছেন মানে? আশ্চর্য, আপনি তো দেখছি একটা দায়িত্ব জ্ঞানহীন লোক। বলতে পারেন, তবে সবার জন্য না। মানে? আপনার বাসায় কে কে থাকে? আমার বাসায় কে কে আছে জেনে আপনি কি করবেন? আমার বাসায় সবাইকে দাওয়াত খাওয়াবেন? আপনি যদি খাইতে চান খাওয়াবো, কিন্তু কম বাজেটের মধ্যে, গরিব মানুষ তো। দেখেন, উল্টা পাল্টা কথা বাদ দিয়ে আমার কামিজটা কখন দিবেন সেটা বলেন। রাইতে না, রাইতে আসা আপনার জন্য ঠিকই। সকালে এসে। সকালে যেন মিস না হয়। শুনেন, সকাল সকাল দিয়ে দিয়ে নয়তো অনেক বিপদে পড়ে যাবো, ঠিক আছে? চলেন চলেন চলেন। তো হইবই, আমি আমার বন্ধুরা চিনি না। ভালোই চিনিস বন্ধু। কিরে মামা, প্রেমে টেমে পড়ছস নাকি? তুই ভুলা যাইস না, তুই একটা সামান্য লন্ড্রিওয়ালা। মানে লন্ড্রিওয়ালাদের কি মন হৃদয় বলতে কিছু নাই? আছে, মন হৃদয় নাই, খালি সাবানের ফেনা আছে। এই যে আমাকে হাতের দিকে তাকায় দেখ, দেখ মনে হচ্ছে রক্ত, কিন্তু আসলে এর মধ্যে রক্ত নাই, খালি সাবানের গুঁড়া ফেনা। এই বেটা, আমার রোম্যান্সটা কি তোর কাছে কমেডি লাগে? কমেডি লাগে কিনা সেটা জানি না, তবে শেষটা যে ট্র্যাজেডি সেটা আমি বুঝতে পারি। আমার জামা কাপড়গুলো আয়রন করছেন? না, সময় পেতেছি না। এই, আপনি কি ফাইজলামি করেন আমার সাথে? হ্যাঁ, আজকে 2 দিন হলো জামা কাপড়গুলো দিয়েছে আর আপনি সময়ই পাচ্ছেন না। এটা কোনো কথা? লাগবে না আমার জামা কাপড় আয়রন করা, আপনি আমার কাপড়গুলো দেন। আমি আপনার দোকানেই আর আসবো না। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমি আপনার কাপড় চোপড় সব ইস্ত্রি করে আমি নিজে যাই আপনার বাসায় দিয়ে আসবো। কষ্ট করে আর আপনাকে বাসায় যেতে হবে না, আমার জামা কাপড়গুলো এখনই ফেরত দেন। দেন। আমার কোনো অসুবিধা নাই, কষ্ট হইলেও আমি ইস্ত্রি করে আপনার বাসায় যাই দিয়ে আসবো, আপনি টেনশন করেন না তো। আমার কথা কি আপনার কান দিয়ে যায় না? আমি তো বললাম এই দোকানে আয়রন করাবো না, শুনেন নাই? অন্য কারো কাছে হইলেও তো আয়রন করবেন, তাই না? নিজে তো আর করবেন না, আমিই করে দিলাম, সমস্যা কি? চিন্তা করেন না তো, আপনি যান। এই, আপনি কি আমাকে চেনেন? চিন্তাই তো চাই। এই দোকান সহ কিন্তু গায়েব করে দিব বলে দিচ্ছি। দেন, দোকান গায়েব করে দেন। আর আমি তো অনেকদিন ধরে গায়েব হয়ে গেছি।
আচ্ছা, ঝগড়া করার সময় কি আপনি সামনে থাকবেন? মেজাজ কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে বলে দিচ্ছি। যাইতে দেন কন্ট্রোলের বাইরে। আপনি মনে হয় জানেন না, কি রাগলে আপনার যে কি সুন্দর লাগে, তাকাই থাকতে মন চায়। একদম আকাশে সূর্যের মতো, উত্তাপ, গরম, ঝলমলে, কিন্তু প্রয়োজনীয়। কাকে চাচ্ছ? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কাকে চাচ্ছ? নিশি ম্যাডাম। নিশি ম্যাডাম কয়েকটা কাপড় আয়রন করতে দিছিল। কাপড় আয়রন করতে নিশি কি নিজে গিয়েছিল? জি আঙ্কেল। আয়রন করা কাপড় নিয়ে তোমাকে বাসায় কে আসতে বলেছে? কেউ বলে নাই, আমি নিজেই নিয়ে আসলাম। অনুমতি ছাড়া একজন ভদ্রলোকের বাসায় এইভাবে আসা কি ঠিক? আর তোমাকে দারোয়ান কি করে ঢুকতে দিল? আমার নিশি ম্যাডামের সাথে কথা হয়েছিল, না মানে ওই আমি নিশি ম্যাডামরে বলছি। তোমার যা কিছু বলার দারোয়ানকে গিয়ে বলবা, আর নিজের লেভেলটা মেনটেন করে চলো। হুট করে উপরে চলে এসো না। দাঁড়াও, করো। টাকা লাগবে না তো? রাখো। রন্ডির ছেলেকে বাসায় আসতে বলেছো কেন? আমি আমি আসতে বলিনি। তুমি না বললে ওই ছেলেটা বাসায় আসার সাহস কোথায় পেল? ও একা একা এসেছে, আমি বলিনি। তুমি লন্ড্রিতে গিয়েছিলে কেন? সে সালোয়ার কামিজ আয়রন করাতে। কেন ওটা দারোয়ানকে দিয়ে পাঠানো যেত না? আপনি তো বলেছেন দারোয়ানের সাথে কথা না বলতে, ও নাকি লোক খারাপ। আমি ভুল কিছু তো বলি নাই। ক্লাস ছাড়া কোথাও যাবা না। তোমার যা কিছু দরকার হয় আমাকে বলবা। জামানা বহুত খারাপ, কাউকে বিশ্বাস করা যাবে না। জি আচ্ছা। কি আচ্ছা? জামানা বহুত খারাপ, কাউকে বিশ্বাস করা যাবে না। মনে থাকে যেন। জি। তারপর কি হলো মামা? ঠাস করে মুখের উপর গেটটা লাগাই দিল। মাইয়া যত সুন্দর, তার বাপ তত বড় চশমখোর। এই হলো প্রমাণ। দোস্ত, ওই মেয়ের সাথে প্রেম করলে তোর কপালে কিন্তু খারাপই আছে। তোর জীবন তো যাইবই, তার সাথে দোকানটাও যাইবো। করে দে। কি করে দিব? ওই মেয়ের সাথে ব্রেকআপ করে দে। পাগল নাকি? ব্রেকআপ করার জন্য তো প্রেম হইতে হবে। প্রেমই তো হয় নাই, কি ব্রেকআপ করবো? দোস্ত, তুই চেষ্টা করলেই পারবি। জীবনের থেকে প্রেম বড় না। আরে বাবারে, প্রেমটা তো হয়ই নাই, মানে প্রেম বড় আর ছোট কি? দোস্ত, আমি তোর সাথে মজা করতেছি না, ভয় পাইতেছি। তুই যেমনি করে ওই মেয়ের বাপের বর্ণনা দিলি, তাতে ওই ব্যক্তি তোরে মার্ডার করতেও দ্বিধাবোধ করবো না। দূর, এত কিছু ভাবি না, যাওয়ার হইব। নিশির আমার দেখতে ভালো লাগে তো, তাই বারবার ওর কাছে ছুটে যায়। নিশিরও যদি তোরে ভালো লেগে যায়, তখন কি করবি? পরটা পরে দেখা যাবে, তখন কি করবো। এখন এগুলো নিয়ে ভাবতেছি না। শোন না, এসব পাগলামি বাদ দে, একটু কাজে মনোযোগ দে। তোর আব্বা কিন্তু বিছানাগত, তুই ভুইলা যাইস না তোর ইনকামের উপরে পুরো পরিবারটা চলে।
ব্যাপার আপনি এখানে? এদিক দিয়ে যাইতেছিলাম আর কি। ও, আপনার কাপড় পাইছিলেন? আমি কিন্তু বাসায় কাপড় দিয়ে আইছি। আপনার আব্বা কে বলছে আপনাকে বাসায় যেতে? কার অনুমতি নিয়ে আপনি আমার বাসায় গেছেন? হ্যাঁ, না মানে আমি ভাবছিলাম। কি ভাবছেন আপনি? একটু হেসে কথা বলতে মাথা উঠে নাচতেছেন তাই না? এই কারণে না আপনাদের মতো লোকদের সাথে ভালো ব্যবহার করতে হয় না। আর কোনোদিন যেন আপনাকে আমার সামনে না দেখে, যান এখান থেকে, যান। কিরে তুই এইখানে দাঁড়ায় রইছস? সারা এলাকা তন্ন তন্ন করে তোরে খুঁজলাম, কোনোখানে পাইলাম না। বন্ধু আমি ভালো নাই, মন মেজাজ ভালো নাই, কাজে মন বসাইতে পারি না, কিছুই ভালো লাগে না। নিশি তো আমারে এড়ায় চলতেছে, নিশি তো আমারে পাত্তা দেয় না। তোরে পাত্তা দিব কেমনে? হ্যাঁ, তোরে এতবার কইরা কইলাম যে ওইসব বড় লোক মায়ের কাছে চলিস না, দূরে দূরে থাক। শুনছিলি আমার কথা? তোর এইসব বড় লোক ছোট লোক এগুলো আমার মাথায় খেলে না। আমি খালি জানি আমি নিশিরে ভালোবাসা ফেলাইছি, গভীর ভাবে ভালোবাসা ফেলাইছি। ওরে ছাড়া আমি বাঁচুক না। তুই আমার বন্ধু, আমার বয়ান না দিয়া যদি পারস বুদ্ধি মুদ্ধি দে। তোরে যেই বুদ্ধি দেই তুই তো আমার কথা শুনবি না, তুই তোর প্রেমে হাবুডুবু খাবি। তবে তোরে আমি একটা বুদ্ধি দিতে পারি, তুই একটা কাজ করবি। তুই সারাটাক্ষণ নিশির লগে লগে চলবি, ও যেইখানে যায় ওরে ফলো করবি। ও যদি তোর উপর রাগও করে, তোরে যদি কষায় দুইটা থাপ্পড়ও মারে, তুই কিছুই করবি না। এই যে হাসি মুখে এভাবে তাকায় থাকবি। একটা কথা মাথায় রাখবি বন্ধু, মাইয়ারা শেষরা পোলা প্যান্টে খুব পছন্দ করে। এভাবে লাইগা থাক, দেখবি যে একটা সময় প্রেম জমে গেছে গা, সব একেবারে জৈমা ক্ষীর। নিশি তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। ছেঁচড়ামি তো আমার রক্তে নাই মামা, আমি কি করব? সেটা তো আমি জানি যে তোর রক্তে শেষরামি নাই, কিন্তু প্রেমের জন্য একটু কর, লাইগা থাক। তুই প্রেমিক পুরুষ না? চালায় যা, দেখবি যে হয়ে গেছে গা। একটু কর, প্র্যাকটিসটা করতে থাক, সমস্যা কি? এই মামা, যাবেন? কই যাবেন আপা? এই যে 4 নম্বর সেক্টর। ভাড়া 200 টাকা লাগবে। কি? এখান থেকে 4 নম্বর সেক্টর 40 টাকা ভাড়া, আপনি 200 টাকা চাচ্ছেন? আপা রাস্তায় যে জ্যাম, আর ওইদিকে রাস্তা কাটছে, আর দুনিয়া ঘুরা যাইতে হইব। তারপরেও আপনি 40 টাকার ভাড়া সর্বোচ্চ 50 টাকা চাইতে পারেন, আপনি 200 টাকা কিভাবে চান? আচ্ছা আপা, আপনি 20 টাকা কম দেন, 180 টাকা দেন। আপনার কি মাথা নষ্ট? আপনি এখান থেকে 4 নম্বর সেক্টর 180 টাকা কিভাবে চান? কি হইছে ম্যাডাম? এটা আমার আর ওনার ব্যাপার, আপনার নাক গলানোর কোনো দরকার নেই, যান। কি হইছে? ভাইয়া আপা 4 নম্বর সেক্টর যাইবো, আমি 200 টাকা ভাড়া চাইছি। রাস্তার যে জ্যাম, আর ওই জায়গায় তো রাস্তা কাইটা থইছে, দুনিয়া ঘুরা যাইতে হইব আমার। এই বেটা, গাঞ্জা খাই রিকশা চালাস? 30 টাকার ভাড়া তুই 200 টাকা চাস? এই দাঁড়ান দাঁড়ান, আপনি এটা কি করলেন? আপনি ওনাকে হাত তুললেন কেন? উনি একজন গরিব মানুষ, উনার টাকা পয়সার দরকার, এর জন্য ভাড়া বেশি চাইতেই পারে, তাহলে আপনি ওনাকে হাত তুলবেন? এই রিকশাওয়ালাদেরকে মানুষ মনে হয় না? আপনি খারাপ আমি বুঝতে পারছিলাম, কিন্তু এতটা খারাপ সেটা না বুঝি নাই। বেয়াদব কোথাকার। এই মামা, আমি 180 টাকা দিয়েই 4 নম্বর সেক্টরে যাব, চলেন। আসুন। আরে কিরে মজনু, তোর কি মন খারাপ? না, মন খারাপ না, ভাবতেছি কেমনি কি করা যায়। ভাইবা কোনো লাভ নাই, ফলাফল 0। তুই কি বুঝবি রে? জীবনে প্রেম করছিস কোনোদিন? না,
ওইসব প্রেম প্রেম আমার দ্বারা সম্ভব না। সম্ভব না তা না, আসলে প্রেম তোরে দিয়ে হইব না, কারণ প্রেম করতে ধৈর্য লাগে, তোর মধ্যে ধৈর্যটা নাই, বুঝছস? কেমনে প্রেম করবো? এর লেগে তোর জীবনে প্রেম আইব না। 1 মিনিটের মধ্যে কেউ ঘুমায় যায়? কিরে এলাকায় কোনো মুরগি টুরগি নাই নাকি? ওই যে আয়া পড়ছে। কে গো তুমি? এলাকায় নতুন নাকি? আগে তো কখনো দেখি নাই। আরে কই যাও? আমগরে কি পছন্দ টছন্দ হয় নাই নাকি? আও তোমারে কোক খাওয়াই। আরে তুমি এখানে? তোমারে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। ছোট মামা তো ওসি হয়ে আসছে থানায়, কালকে রাতেই পোস্টিং হয়েছে। চলো চলো মামার সাথে দেখা করে আসি, চলো। ওনারা কারা? তোমার পরিচিত নাকি? ওনারাও কি বিপদে পড়ছে? ভাই বিপদে বলে সমস্যা নেই, চলেন থানায় যাই। যে কোনো সমস্যা আমার মামা তুরিতে সমাধান করে দিবে, চলেন। কোথায় যাব? থানায় যাবো না আজকে, যাবো না, আরেকদিন যাবো। আরে বাবা চলেন চলেন, লাভ আছে, সমস্যা সমাধান হয়ে যাবে। আরে ভাই বললাম না আরেকদিন যাবো। আরে ভাই চলেন, লজ্জা পায়েন না, ওসি আমার আপন মামা, সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে, খালি খুইলা বলবে। আপনি যান। আরে ভাই চলেন না। আরে ভাই বলছি না আরেকদিন যাবো। এই বেচারা একদম উচিত শিক্ষা হতো, আর জীবনে এমন কাজ করবে না। মাঝে মধ্যে মনটা চায় করে। ধন্যবাদ। কেন? এই যে সময় মতো আমার পাশে এসে দাঁড়ানোর জন্য। আমি সব সময় আপনার আশেপাশেই ছিলাম এবং সব সময় আপনার আশেপাশেই থাকতে চাই। কেন? আমার আশেপাশে থাকার কারণটা কি? আপনি অনেক সুন্দর, যে আপনার আশেপাশে থাকলে আপনার দিকে তাকায় থাকি, মন ভরে দেখি। তাই নাকি? এত দেখা কিন্তু ভালো না, পরে সমস্যা হতে পারে। প্রেমিকরা সমস্যা ভয় পায় না, প্রেমিকরা সমস্যার সম্মুখীন হয়। মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। নামেন। আপনি কি সারা জীবন আমাকে এইভাবে নামিয়ে দিবেন? কোনদিন বাসা পর্যন্ত নিবেন না? না। কেন? সব কেন তো জবাব হয় না। একদিন না একদিন তো বাসায় সব জানতেই পারবে। কি জানবে? আমার আপনার সম্পর্ক। না মানে আমার আর আপনার যে বন্ধুত্বটা, ওইটা আর কি। বন্ধুত্ব, শত্রুতা তো আর না। জানার দরকারটা কি? আমাদের সম্পর্কটা কি সারা জীবন বন্ধুত্বই থেকে যাবে? যাপিত জীবনের প্রত্যেকটা সম্পর্কই অর্পিত, শুধুমাত্র বন্ধুত্বটাকেই অর্জন করে নিতে হয়। আর সেই বন্ধুত্বটাকে এত ছোট করে দেখেন আপনি। নামেন, তাড়াতাড়ি নামেন, আমার বাসায় দেরি হয়ে যাচ্ছে। নামেন। মামা চলেন।
আমি কিন্তু বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চিন্তা করি। নিশি, জি আগামীকাল থেকে তোমার পড়াশোনা বন্ধ। কিন্তু কেন? কারণ আগামীকাল থেকে এই বাসার বাইরে যাওয়া তোমার টোটালি নিষেধ। আপনি আমাকে ঘরবন্দি করে রাখতে চাচ্ছেন কেন? শরীফ চৌধুরী কখনো কারো কাছে জবাবদিহিতা করে না। কিন্তু এটা আমার ব্যক্তি স্বাধীনতা। যে স্বাধীনতা অন্যের অধিকারকে খর্ব করে, সেই স্বাধীনতা না থাকাই উচিত। এটা অন্যায়। নিশি, এই ব্যাপারে তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। তোমার ব্যক্তিগত ফোন ব্যবহার করা বন্ধ। ব্যাপার? কি ব্যাপার? কারে চাই? আরে ওয়াসিম ভাই, কি অবস্থা? আপনি আমারে চিনেন নাই? হ্যাঁ চিনছি তো, ওই যে আপনি লন্ডিওয়ালা। তখন কারে চাই? চাই তো একজন রে। কারে? নিশি ম্যাডাম আছেন আপনাকে?
নিশি ম্যাডামের কথা কইতেছে। কয়েকদিন ধরে তোনারে ক্লাসে যেতে দেখি নাই, কেন জানেন? না তো, আমি তো ওগুলো জানি না, ওইটা ওনার পারিবারিক ব্যাপার। কারণটা তো জানা দরকার। শরীর টরীর খারাপ করলো কিনা, আবার অসুস্থ হয়ে পড়লো কিনা আল্লাহই জানে। আমি তো কইতে পারবো না, আমি হলাম দারোয়ান, আমার কাম হইলো গেটে। ওনারা অসুস্থ হয়েছে কিনা কি সে এটা আমার জানার দরকার নেই। ওয়াজিম ভাই, সমস্যা নাই, আপনি আমার বিষয়টা একটু দেখেন, আমিও আপনার বিষয়টা দেখবো। আসলে ঠিকই কইছেন আপনি, ঠিক আছে। মানুষ হয়ে যদি মানুষের খোঁজ খবর না নিই, তাহলে আমরা কিসের মানুষ হইলাম? আসসালামু আলাইকুম স্যার। স্যার স্যার বাড়িতে একজন গেস্ট এসেছে স্যার। স্যার ওই যে স্যার লন্ডিওলা এসেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আপনি আপনি আমাদের বাসায় কেন? শুনলাম বাসায় কেউ নাই, তাই সাক্ষাৎ করতে চলে আসছি। আপনার তো অনেকদিন দেখতেছি না, আপনি তো জানেন না, আপনার না দেখলে যেমন ভালো লাগে। সমস্যা ছিল তাই বের হতে পারি নাই। আপনি তো ভাই দেখতেছি ঝামেলা লাগাই দিবেন। আপনি যান, আপনি একটু এখনই যান। কেউ তো নাই, থাকি না কিছুক্ষণ, থাকলে অসুবিধা আছে? হ্যাঁ অসুবিধা আছে, আপনি যান। এক গ্লাস পানি তো খাওয়াইতে পারে। আচ্ছা আপনি দাঁড়ান। ধরেন। ধন্যবাদ। এইভাবে গেটের বাইরে দাঁড় করে কাউকে পানি খাওয়াবে? ভিতরে আসেন, আসেন। খান। খাও শেষ, এবার বের হন। আর একটু থাকি না। আরে ভাই আপনি বুঝতে পারেন না, বের হন তো। Get out. এই ছেলে বাসায় কি করে? ও মাত্র এসেছে। কেন আসছে? ও আমার বন্ধু। লজ্জা করে না? একটা লন্ড্রিওয়ালা তোমার বন্ধু হয়? ঢাকা শহরে কি করতে এসছো? লন্ড্রিওয়ালার সাথে বন্ধুত্ব করতে? আর যেন কখনো না দেখি। লোকটা আসলেই চশমখোর রে। কিভাবে মারলো নিশিরে? হ্যাঁ মানে এত বড় একটা ডাঙ্গর মাইয়ার গায়ে কেউ হাত তুলে? মূর্খ কোথাকার। তোরও ওইখানে যাওয়াটা ঠিক হয় নাই। ফাঁকা একটা বাসায় তার মেয়ের কাছে তুই গেছিস, লোকটা তো মাইন্ড করবই। তোর ভাগ্য ভালো যে সে তোরে পিটায়া পুলিশের কাছে তুইলা দেয় নাই। আমারে মারলো আমি এত কষ্ট পাইতাম না, যতটা না নিশিরে মারাতে আমি কষ্ট পাইছি। ওরে বাবা রে বাবা, এদিকে অনন্ত প্রেম, লাইলি মজনু। তুই আসোস প্রেম নিয়া, আর আমি চিন্তা করতেছি নিশিরে নিয়া।
এইভাবে চলতে থাকলে তো মেয়েটা মরে যাইব। না না, নিশির লগে আমার কথা কইতে হইব, যেমনি হোক কথা কইতে হইব। উপায় কি কত, আমি মাথা কাজ করতেছে না আমার। এই কই যাস? আরে আল্লাহই জানে বন্ধুটা আমার বিপদে পড়ে কিনা। নিশি, হ্যাঁ নিশি, নিশি, তুমি তো জানো আমার আপনজন কেউ আমার কাছে থাকে না, সবাই থাকে দেশের বাইরে। আপনজন বলতে একমাত্র তুমিই থাকো আমার সাথে। কিন্তু তুমি যদি আমার অবাধ্য হও তাহলে তোমার সবকিছু থেকে বঞ্চিত হবো। আপনি আমাকে যদি বঞ্চিত করতে চান করতে পারেন, তবে সম্পদের লোভ দেখে আপনি আপনার এই ঘরে আমাকে আর আটকে রাখতে পারবেন না। তুমি আমার সাথে মূর্খের মতো তর্ক করতেছো। তুমি রীতিমতো বেয়াদবি করতেছো আমার সাথে। আমি কোনো বেয়াদবি করছি না, কথার পৃষ্ঠে কথা বলছি মাত্র। আর সেটা যদি আপনার বেয়াদবি মনে হয়, আমার কিছু করার নেই। তার মানে ওই লঞ্জিওয়ালা ছেলেটার সাথে তুমি এখনো যোগাযোগ রাখবা, তাই তো? আমি একটা বারও বলিনি ওই লন্ডিওয়ালার সাথে আমি যোগাযোগ রাখবো। আপনি আমাকে খামাখাই সন্দেহ করছেন। সন্দেহের কাজ করলে আমি সন্দেহ করব না? হুম? আমি কি এমন কাজ করেছি যে আপনি আমাকে সন্দেহ করবেন? বরঞ্চ আপনি এতদিন যেটা করে আসছেন, এখনো যেটা করছেন, তার সবটুকু অন্যায়। নিশি, আমি অন্যায় করতেছি? আপনি অন্যায় করেছেন, আপনি আমার সাথে অন্যায় করেছেন। আমি অন্যায়কারী? অবশ্যই আপনি একজন অন্যায়কারী। আপনি একজন জালেম। কি বললা তুমি? তুমি কথাটা কি বললা? তুমি একের পর এক মুখে মুখে আমার তর্ক করেই চাইতেছো। এত সাহস কোথা থেকে পাও? আমি অন্যায়কারী? আমি জালেম? তোর এত বড় সাহস! গরিব হইতে পারি, কিন্তু ফার্মের মুরগি মনে করার কোনো কারণ নাই। একেবারে হাত ভাঙা ফেলব। আমার স্বামীর গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে আপনাকে? এই বাড়িতে ঢোকার অধিকার কে দিয়েছে আপনাকে? চোরের মতো আসছেন, তাই না? উনি আপনার স্বামী? হ্যাঁ, এই লোকটা আমার স্বামী। তার প্রথম স্ত্রী ও সন্তানরা সবাই দেশের বাইরে থাকে। সে তার নিঃসঙ্গতা ঘোচানোর জন্য আমাকে বিয়ে করেছে, আমার পরিবারকে বিয়ে দিয়েছে। কারণ আমার পরিবার তার দয়া ছাড়া চলতে পারবে না, কারণ তার অসুস্থ। এখন বুঝতে পারছেন আমি কেন আপনাকে বারবার অ্যাভয়েড করতাম? আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি বোঝেন নাই। গরিব মানুষের ভালোবাসা বলতে কিছু নাই। তাদের মন চাওয়া পাওয়া থাকতে নাই। আজকে তো সব শুনলেন, আশা করি বুঝতেও পারছেন। দয়া করে আজকের পর থেকে আমার আর আমার স্বামীর মাঝখানে আসবেন না, প্লিজ প্লিজ।
যান, চলে যান, চলে যান এখান থেকে, যান। চাচি, চাচি পুলিশ। পুলিশ মানে? সজীবকে খুঁজছে। সজীব? পুলিশ আমাকে খুঁজছে? আপনি সজীব? জি। এই ব্যাগটা আপনার? জি হ্যাঁ, এই ব্যাগ তো আমার। কেন? এই ব্যাগে করে তো বিয়ের সব জিনিসপত্র সজীবের বাসায় কালকে পাঠিয়েছি। আপনি পাঠিয়েছেন? না, আমি পাঠিয়েছি। কবে পাঠিয়েছেন? গতকাল রাতে পাঠিয়েছি। কেন, কি হয়েছে? এক রাতে অনেক কিছু হয়ে গেছে। প্লিজ মিস্ট্রি করবেন না, কি হয়েছে সেটা ডিটেল বলেন। এই ব্যাগে ড্রাগস পাওয়া গেছে, ড্রাগস। ড্রাগস? এই ব্যাগে ড্রাগস? মানে কি বলছেন আপনি? এই ব্যাগে কিভাবে? কিভাবে জানি না, এই ব্যাগেই পাওয়া গেছে। ফাইন, ঠিক আছে। আপনি কি করে বুঝতে পারলেন যে এই ব্যাগের ভিতরে ড্রাগস ছিল? আমরা বিশেষ সূত্রে খবর পেয়ে আপনার বাসা তল্লাশি করে পেয়েছি। বিশেষ সূত্র মানে? সময় মতো সব মানের উত্তর পাওয়া যাবে। সদীপ সাহেব, আমাদের সাথে চলুন। মানে কি এসবের মানে কি? কি হচ্ছে এসব? সজীব, তুমি? আমি কি? আমি কি? তুমি কি ভাবছো যে আমি? স্যার, আমি কি ওদের সাথে আড়ালে যেয়ে 10টা মিনিট কথা বলতে পারি? জাস্ট 10টা মিনিট। এখন ওরা তো অবাক হয়ে তাকিয়ে থাকে কি লাভ? এখন এটলিস্ট আমাকে একটা থ্যাঙ্কস দাও। কিসের থ্যাঙ্কস? হ্যাঁ, এই যে চাচা মারা যাওয়ার পর বছরের পর বছর প্রতিদিন তুমি তো একটা কথাই আমাকে বলেছো, তুমি সজীবের উপর রিভেঞ্জ নিতে চাও। রিভেঞ্জ? কিসের রিভেঞ্জ? কি বলছো তুমি এসব? হ্যাঁ সত্যিই তো। এই যে ও তোমাকে এত বছরের পর বছর ওয়েট করাচ্ছে, এই রিভেঞ্জ। চাচা তার স্বপ্ন পূরণ করে যেতে পারলেন না, এই রিভেঞ্জ। মিথ্যে, সব মিথ্যে কথা। আমি কখনো কোনোদিনও তোমাকে এই ধরনের কোনো আমি কথা জানি, বলিনি। খুব ভালো করে জানি। কেন বাজে কথা বলছো তুমি? কি সমস্যা তোমার? তুমি কেন বাজে কথা বলছো? তুমি জানো না আমরা দুজন দুজনকে ভালোবাসি? ও আমাকে প্রচন্ড রকমের ভালোবাসে। হ্যাঁ, কে কাকে ভালোবাসে সেটা তো দেখতেই পাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমাদের ভালোবাসা তোমাদের কাছেই রাখো, আর এই বিচারটা না হয় তোমরাই করো। আমি জাস্ট একটা কথাই বলতে চাচ্ছি, তোমাদের বিয়ে ঠিক হবার পরে নিপা একদিন আমাকে ওর বাসায় ডেকেছিল তোমাদের শপিং দেখানোর জন্য। তখন আমাকে নিপা এই রিকোয়েস্টটা করেছে। বাহ, খুব সুন্দর তো। তোমার মনে আছে বাবা মারা যাবার পর বারবার আমি একটা কথাই বলেছি, আমি প্রতিশোধ চাই।
অনেক অপেক্ষা করেছি এই দিনটার জন্য। এখন আমার প্রতিশোধ নেবার দিন। বলো, তুমি আমাকে সাহায্য করবে না? কি সাহায্য বলো? সজীব, তুমি তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছ যে নিপা তোমাকে বলেছে আমার ব্যাগে ড্রাগস রাখতে? তুমি কি ভাবছো আমার কথা শেষ হয়নি, তুমি মাঝখান থেকে কথা বলবে না প্লিজ। আমি আবার তোমাকে প্রশ্ন করছি, নিপা তোমাকে বলেছিল আমার ব্যাগে ড্রাগস রাখতে? এক্স্যাক্টলি। বিপ্লব, ও যে আমাকে এই কথাটা বলেছে সেই প্রমাণটাও আমার কাছে আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? তুমি ওর কথা শুনছো? আমি প্রমাণটা দেখতে চাই, আমি জানতে চাই। প্রমাণ না। বিপ্লব, আমি যা বলেছি, যেভাবে বলেছি, তুমি কাজটা করে দাও প্লিজ। প্যাকেটটা তোমার কাছে পৌঁছে যাবে। তুমি শুধু সজীবের ব্যাগে রেখে দেবে, ব্যাস। টেক্সটটা পড়ে ডিলিট করে দিও। সজীব, তুমি কি এগুলো বিশ্বাস করছো? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমাকে সন্দেহ করছো তুমি? সজীব, তুমি এখন পুলিশের কাছে চলো, সবকিছু বলবে। সজীব, কি হয়েছে? কি কথা বললে তোমরা ভেতরে? ইন্সপেক্টর সাহেব, চলুন। কোথায় যাচ্ছ সজীব? সজীব, নিপা, নিপা, কি নিপা, এখনো বিশ্বাস হচ্ছে না? খুব না অহংকার ছিল তোমার ভালোবাসাটা নিয়ে। ওই থার্ড ক্লাস ছেলেটাকে নিয়ে কি যেন বলেছিলে? হ্যাঁ, মনে পড়েছে।
সজীব কার জন্য থার্ড ক্লাস, সজীবকে কে ফালতু বলে, এগুলো নিয়ে তোমার কিচ্ছু আসে যায় না, তাই না? সজীবের ভালোবাসা তোমার জন্য সমগ্র পৃথিবী, জীবন মরণ, ব্লা 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 ব্লা, রাইট? এগুলোই তো বলেছিলে নাকি? আর আমিও বলেছিলাম যে আমি প্রমাণ করে ছাড়বো যে সজীব ওই থার্ড ক্লাস ছেলেটা কতটা ফালতু, কতটা অযোগ্য আর কতটা তুচ্ছ। আর আমি বলেছিলাম না, এটা কোনোদিনও হবে না, কোনোদিনও না। আর আমি প্রশ্ন করেছিলাম যদি এরকম হয়। আমি তখন বলেছিলাম নিপা মরে যাবে সেদিন। তাই? তাহলে কি সত্যি সত্যি মরে গেছো নিপা? এতই যখন ভালোবাসা বোঝো, আমার ভালোবাসাটা কেন বোঝো? কেন আমার ভালোবাসা তোমার চোখের সামনে আসেনি? কেন? এখন কেমন হলো? কেমন হলো এখন? আমি আমারটা পেলাম না, তুমি তোমারটা পেলে না, মাঝখান দিয়ে বেচারা সজীব। চোখের কি দোষ? দেখতে চাই তোমাকে। মনের কি দোষ? মন যে চাই তোমাকে। আমার কি দোষ? ভালোবাসি তোমাকে। 5 বছর ধরে তুমি যে ছেলেটাকে ভালোবাসো, সে আমাদের ফ্যামিলির যোগ্য কিনা? আচ্ছা সে দরকার নাই, কারণ তুমি ছেলেটাকে ভালোবাসো, কিন্তু 5টা বছর ধরে সে তোমাকে ঝুলিয়ে রেখেছে। দিলাম, সময় দিলাম, কিন্তু তাতে কি তোমার বাবা ফিরে আসবে? আমি এখানে বিয়ে করতে চাই। এই ব্যাগে করে তো বিয়ের সব জিনিসপত্র সজীবের বাসায় কালকে পাঠিয়েছি। এই ব্যাগে ড্রাগস পাওয়া গেছে, ড্রাগস। তুমি কি এগুলো বিশ্বাস করছো? তুমি আমাকে সন্দেহ করছো? আমাকে সন্দেহ করছো তুমি? তুমি এখন পুলিশের কাছে চলো, সবকিছু বলবে। নিপা, নিপা, আজকে অ্যাটলিস্ট চুপ করে থেকো না প্লিজ। কিছু একটা বলো প্লিজ। আমাকে বকা দাও, রাগ করো, মারো, প্লিজ। নিপা, আমি যা করেছি ভুল করেছি, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি যাই করেছি আমি আমার ভালোবাসার জন্য করেছি। আমার ভালোবাসাটা কিন্তু ভুল না, ট্রাস্ট মি, আমার ভালোবাসাটা মিথ্যা না।
হ্যাঁ, আমি যদি ভুল করে থাকি, এতটুকুই আমার ভুল ছিল যে আমি তোমার ভালোবাসাটাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি। কিন্তু আমার ভালোবাসাটা সত্য ছিল। প্লিজ কিছু একটা বলো নিপা। নিপা, কিছু একটা বলো প্লিজ, ফর গডস সেক। নিপার এই অবস্থা দেখে নিজের কাছে নিজে ভীষণ ছোট হয়ে গিয়েছিলাম। অপরাধ বোধে এই শহরে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তাই এই শহর ছেড়ে, এই দেশ ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি। 6 মাস পর সজীব ছাড়া পায়। আমি আমার ভুল স্বীকার করে পুলিশকে একটি চিঠি পাঠিয়েছিলাম। সেখানে পরিষ্কার ভাষায় লেখা ছিল, ভালোবাসার কারণেই প্রতিহিংসা পরায়ণ হয়েই সজীবের ব্যাগে ড্রাগসের প্যাকেটটি রেখেছিলাম আমি। কবে ছাড়া পেয়েছো? আজ। কেমন আছো তুমি? নিপাকে দেখছি না, ও কোথায়? ও কেমন আছে? নিপা, নিপা, সারাদিন কিছু খাওয়া নাই তো, ফ্রুটস দিলাম, খাচ্ছ না কেন? কি হয়েছে? খাবো। কি খাবো? কি খাবো মানে? এই যে তোমার সামনে ফ্রুটস। ও আচ্ছা মা, তুমি তো সব জানো, সব বুঝো। তোমার কি মনে হয় সজীব কেন মনে করলো আমি ওকে পুলিশে ধরিয়ে দিয়েছি, ওর উপর প্রতিশোধ নিয়েছি? তুমি বলো মা, আমি কি এরকম করতে পারি? নিপা, এটা তো তোমার ভুল ধারণা। বিপ্লব তো ওর সব দোষ স্বীকার করেছে, কেন ভাবছো এমন? না, সজীবের চোখে আমি অবিশ্বাস দেখেছি। ও কেমন করে তাকাচ্ছিল আমার দিকে। ও আমাকে বিশ্বাস করে না মা। সজীব আমাকে বিশ্বাস করে না মা। মা, তুমি ভুল দেখেছো, তুমি অবশ্যই ভুল দেখেছো। মিথ্যে, সব মিথ্যে, ভালোবাসা মিথ্যে।
অপেক্ষা মিথ্যে, সব মিথ্যে মা, সব মিথ্যে। সজীব আমাকে বিশ্বাস করে না, সজীব আমাকে বিশ্বাস করে না। আমাকে কেন বিশ্বাস করে না? আমাকে কেন বিশ্বাস করে না? আমি তো এরকম করিনি। নিপা, নিপা কি হয়েছে তো? তুই তুই এখানে কি করছিস? দীপা, দীপা কথা বলছিস না কেন? নিপা, মা, মা সজীব আমাকে বিশ্বাস করে না। মা, কি হয়েছে নিপা? নিপা কথা বল, কি হয়েছে? মা ভয় লাগে মা, ওরা যদি আমাকে বকা দেয়, ওরা যদি আমাকে ধরে নিয়ে যায়। এগুলি কি বলছিস তুই? কারা ধরে নিয়ে যাবে? কেন? কোথায় নেবে? আমি তো ভালো না মা, আমি তো খারাপ নেই, আমাকে কেউ বিশ্বাস করে না, আমাকে সজীবও বিশ্বাস করে না মা। নিপা, না নিপা না, এগুলি কি বলছিস তুই? আমাকে বিশ্বাস করে না সজীব। নিপা, ও ভাবে আমি করেছি মা। নিপা, ভয় লাগে মা। মা কি হয়েছে? কি হয়েছে? কেন? নিপা চুপ করে আছিস কেন? নিপা কথা বল, কথা বল নিপা। মা কি হয়েছে? মা আমার দিকে দেখ, কি হয়েছে? কথা বল, কথা বল নিপা। নিপা, নিপা, তারপর 3 দিন ওর ভয়ে পাগলামি বাড়তেই থাকে। নিজের কাছে রাখার আর সাহস পেলাম না। সজীব, তোমার কি সত্যি মনে হয়েছিল যে নিপা তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য নিপা এখন কোথায়? কি ব্যাপার, মুখে কোনো হাসি নাই কেন? আমার কি ধারণা জানো, তুমি যদি হাসো তাহলে সেটা হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি। বলো তো এই কথাটা কেন বললাম? এই কথাটার মানে হলো এই কয় মাসে তোমাকে আমি একবারও হাসতে দেখিনি, কিন্তু আমি দেখব, খুব তাড়াতাড়ি দেখব, এটা আমার বিশ্বাস। জানো তো, বিশ্বাসে বিশ্বজয়। বিশ্বাস, বিশ্বাস।
বিশ্বাস। তোমাকে আমি ভালো করে তুলবই। আমি আমার মেয়েকে পারিনি, কিন্তু তোমাকে পারবো। আমাকে পারতেই হবে। আপনার কাছে একজন লোক আসছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আমার কাছে একজন লোক এসছে, তুমি একটু বসো, আমি আমার আসছি। আপনি? জি, আমি সজীব। কোন সজীব? নিপা। ও, আপনি তাহলে সজীব? জি। নিপা কেমন আছে? নিপা আগের চেয়ে অনেক শান্ত, অনেক ধীর স্থির হয়ে গেছে। তার মানে এই না যে ও ভালো হয়ে যাচ্ছে, বরং সে নিজের মধ্যে নিজেকে অনেক গুটিয়ে নিচ্ছে। মানুষের মন, শরীর, স্বপ্ন, ভালোবাসা সবকিছু নিয়ন্ত্রণ হয় তার বিশ্বাস থেকে, আর এই বিশ্বাসটা আসে তার ভেতর থেকে। নিপার এই বিশ্বাসের জায়গাটাতে অনেক বড় একটা আঘাত পেয়েছে, যার জন্য তার বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। তার এই বিশ্বাসের জায়গাটা যদি সে আবার ফিরে পায়, তাহলে নিপা কোথায় আছে? ওখানে আছে। থ্যাংক ইউ। সজীব সাহেব, আপনি কি সত্যি বিশ্বাস করেন নিপা আপনার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল? কি সুন্দর পরিবেশ, নীল আকাশ, মুক্ত বাতাস। এর মধ্যে কিছু কথা বলতে খুব ইচ্ছে করছে। তোমার জানা সেই কথাগুলো। চোখের কি দোষ বলো? দেখতে চাই তোমাকে। মনের কি দোষ বলো? মন যে চায় তোমাকে। আমার কি দোষ বলো? ভালোবাসি তোমাকে। তুমি আমাকে ভালোবাসো না?
স্পর্শে তুমি কেঁপে ওঠো, তার মানে তুমি এখনো ওকে ভালোবাসো অনেক বেশি। অনেক প্রশ্ন তোমার ভেতরে, যে প্রশ্নটি সবাই আমাকে করেছে, সে প্রশ্নের উত্তর জানতে চাও। সেদিন আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম কিনা? সেদিন আমি ভেবেছিলাম কিনা যে তুমি প্রতিহিংসার কারণে তুমি আমাকে বলো, আমার জায়গায় যদি তুমি থাকতে তুমি কি করতে? তুমি আমাকে অবিশ্বাস করতে পারতে? তুমি আমাকে অবিশ্বাস করতে? তুমি আমাকে অবিশ্বাস করতে না। তাহলে তুমি বলো যে আমি কি করে তোমাকে অবিশ্বাস করতাম? সম্ভব এটা? সেদিন বিপ্লব যখন টেক্সট আমাকে দেখিয়েছিল, আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যে খুব শক্তভাবে ওই কাজটা করেছে। আর তখন যদি আমি এর প্রতিবাদ করতাম কিংবা আমি পুলিশের সাথে যেতে না চাইতাম, তাহলে হয়তো ও সরাসরি গিয়ে ওই টেক্সটটা পুলিশকে দেখাত। আর পুলিশ হয় আমার পরিবর্তে তোমাকে কিংবা আমার সাথে তোমাকেও ধরে নিয়ে যেত। তুমি আমাকে বলো, সেটা কি আমি মানতে পারতাম? সম্ভব ছিল সেটা? কি এমন হয়েছে? 6টা মাসই তো, দেখতে দেখতে তো কেটে গেল। এই তো আমি ফিরে এসেছি, এখন সবকিছু ঠিক হয়ে যাবে। সব কিছু তো বলো, বলো না কিছু। তুমি প্লিজ তুমি বলো, আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। তুমি কিছু কেন বলছো না? বলো না প্লিজ। বলবে না? তুমি কিছুই বলবে না? ঠিক আছে, তাহলে এখন এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। চিরজীবনের জন্য তোমার কাছ থেকে দূরে চলে যাব। যাচ্ছি। যেও না।